আসেন, একদিন মুখ খুলি নাই। ওই যে 24 তারিখ সময় শেষ, আপনি আমাকে বলছেন শামীম তুই ধৈর্য ধর, আমি ধরছি। বলছি সত্যি কিছু কথা বলে সরকারের বদনাম হবে, কথা কই নাই। এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। কে কতটুকু মায়ের দুধ খেয়ে রাজনীতি করে 24 তারিখের পর বোঝা যাবে। পারভেজকে গুম করছো, কারা কারা উপস্থিত ছিল আমরা জানি না। আইবির ছোট ভাই, কাদিরের পোলা, রকনুদ্দিনের পোলা, আইবির মামাতো ভাই, কারা কারা ওখানে গাড়ি নিয়ে অবস্থান করছিল আমরা জানি। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। সাথে এখন খারাপ লাগে, খালেদা জিয়া কয় 25 তারিখ, জামাত কয় 25 তারিখ, সুশীল বাবু কয় 25 তারিখ, গালফুলা কামাল হোসেন কয় 25 তারিখ। এখন দেখা যায় আবার আইভি আর রাব্বিও কয় 25 তারিখ। ঘটনা কি? 25 তারিখ কি তাহলে? ও 25 তারিখে বোধহয় আওয়ামী লীগের ক্ষমতা শেষ। না, 25 তারিখে শেষ না, শেষ হবে 24শে জানুয়ারি। কিন্তু থুকুমুকু আমরা ধরে নিলাম। আমার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা আমার বোন আইভি আর হিজরা রাব্বি। রাব্বি হিজরা ছেলের লাশ নিয়ে রাজনীতি করো, তোমার কিছু গুণ আমি আজকে গাই। তুমি কেডা? তুমি রফিউর রাব্বি। ছেলে মারা গেছে, 4 দিনের মাথায় গেছো 24-এ প্রোগ্রাম করতে, ফেস পাউডার দিছো, আবার লিপস্টিকও দিছো ঠোঁটে। আল্লাহ, ছেলে মারা গেছে তার। শহীদ মিনারে 40 দিনের দিন গান হয়, ব্যান্ড শো। বাহ, কি সংস্কৃতি মুসলমানের, মাশাআল্লাহ। আল্লাহ ছেলেটার আত্মার মাগফিরাত দেখ। বাস ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে গত শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডাকা এক বৈঠকে অংশ নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়েন আওয়ামী লীগের সংসদ সদস্য সারা বেগম কবরী ও একই দলের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। শামীম ওসমান শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে ঘুষি মারেন। সংবাদ মাধ্যমে এই দৃশ্য প্রচার হওয়ার পর সরকারের সর্বোচ্চ মহল সহ সবখানে সমালোচনার ঝড় ওঠে। আক্রান্ত কবরী দেশ টিভিকে জানিয়েছেন তিনি দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আশরাফ ভাই সেক্রেটারি জেনারেল, তার কাছে আমি বলেছি এই ঘটনা হয়েছে, আপনারা কি বন্দোবস্ত করেন আমাকে জানাবেন। এটা আমি দলের থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ার আগে আমি কিছু করি নাই। এবং আমি বিভিন্ন মহল থেকে আমাকে কথা বলেছে, আপনার যে অধিকার খণ্ডন হচ্ছে, অধিকার লাঞ্ছিত হয়েছে, এই মধ্যযুগের বর্বরতা যে আপনার উপর হামলা করতে চেয়েছে একজন সংসদ সদস্য হলে আপনার কি করণীয়। আমি আমার দলকে আমি জানিয়েছি, আমার দল কি সিদ্ধান্ত নিবে আমি বুঝবো, আগে তাদের সাথে পরামর্শ করব, তারা কি বলে দেখবো, তারপর আমি আইনের আশ্রয় নিব। এদিকে শামীম ওসমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে চিহ্নিত করে দাবি করেন এটা তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ। এই ঘটনাকে কেউ কেউ মনে হচ্ছে রাজনীতিকরণ করার চেষ্টা করছে, এবং রাজনীতিকরণ করার জন্য আমার মনে হয় এটার পিছনে কোনো কারণ আছে। সেই কারণটারই বহিঃপ্রকাশ দেখলাম। আমি একটা জিনিস বিশ্বাস করি, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। যতই চেষ্টা করুক না কেন, সত্য সত্যই, সত্য বেরিয়ে আসবেই। আপাতত আঘাত করা যাবে, সত্য বেরিয়ে আসবে। আমার মনে হয় যে এই সমস্ত কনস্পিরেসি রাজনীতি নিয়ে যারা কাজ করছেন, দলে হোক দলের বাইরে হোক, সেটা না করে জনগণের কাছে যাওয়া উচিত। নজরুল কবির, দেশ টিভি, নারায়ণগঞ্জ।